আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা নিউজে আল-হেরা টিউনের শিক্ষা বিভাগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিষয়বস্তু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন দারুল ইহসানের বিগত সনদের বৈধতা অবৈধতা নিয়ে অনেক কিছু হয়ে গেল এবং অনেকেই কনফিউশনে ছিলেন। যাই হোক, সকলের কনফিউশন কাটিয়ে আজকে আমরা যে নিউজটি দৈনিক শিক্ষার মাধ্যমে যেটা জানতে পেরেছি, দারুল ইহসানের অবৈধ সনদের বৈধতার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি দিয়েছেন। আজকে আপনাদের সামনে পুরো নিউজটি নিয়ে হাজির হয়েছি, অবশ্যই সাথে থাকবেন। আমি আপনাদেরকে প্রথমে জানাবো, এখানে দৈনিক শিক্ষাতে আপনারা হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে দারুল ইহসানের অবৈধ সনদের বৈধতার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি। আপনারা একটু খেয়াল করছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এটা দৈনিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব শিক্ষা বিভাগগুলো আছে তা থেকে এটা জানানো হয়েছে। সনদ বিক্রি সহ, আপনি একটু খেয়াল করুন, সনদ বিক্রি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আদালতের আদেশে বন্ধ করে দেওয়া দারুল ইহসানের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের বৈধতা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপনারা একটু খেয়াল করেন, শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈধতা দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে মার্ক করে বিষয়টি নিশ্চিত করার জন্য বারবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়টির 19টি ক্যাম্পাসের সব শিক্ষার্থী সনদের বৈধতা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একই সাথে শিক্ষার্থীর মূল সনদ ইস্যু করতে পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রস্তাব করতে বলা হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন, আমরা আপনাদেরকে বিষয়টি নিশ্চিত করার জন্য আরো ক্লিয়ার জানাচ্ছি। এখানে আপনাকে বুঝতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের আশকোনা ক্যাম্পাস সহ 29টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সনদে বৈধতা দিয়ে আদেশ করা হয়েছে। গত 16ই ফেব্রুয়ারি, সম্মানিত ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করবেন, গত 16ই ফেব্রুয়ারি উপসচিব শামীমা বেগম জানান, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের অনুকূলে বৈধ 29টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সনদ বৈধতা দেওয়ার সম্মতি দেওয়া গেল এবং একই সাথে শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পরিষদের 3 জন তালিকা প্রস্তাব পাঠানো হয়েছে। একটু বিষয়টি বুঝতে হবে। জানা গেছে, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 2016 খ্রিস্টাব্দের 11ই এপ্রিল পর্যন্ত ইউজিসি কর্তৃক অনুমোদিত সব বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সনদের বৈধতা দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি প্রদান ও মূল সনদ ইস্যু করার জন্য পরিচালনা পর্ষদ গঠনের আবেদন করেছিলেন পরিচালক মাহমুদ আহমেদ। সে প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়। এই আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ভিতরে আপনাদের ইউটিউব চ্যানেলটিও দেখার জন্য আবেদন করছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের প্রাণান্তকর প্রচেষ্টার সফল ভাষাটি যদি আপনি খুঁজে পেয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।